প্রতিটি বীজের মধ্যে থাকে একটা গাছ হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা। কিন্তু একটা বীজকে যদি আমরা কাচের বয়ামে আবদ্ধ রাখার চেষ্টা করি, কোনো সংঘাতের মুখোমুখি তাকে যদি দাঁড়াতে না দিই, এই যে বৃষ্টি, রোদ, খরা, বাদল, বসন্ত, কোনো কিছুর সম্মুখীন যদি আমি তাকে দাঁড়াতে না দিই, তাহলে এই বৃষ্টি কখনোই একটা বৃক্ষে পরিণত হতে পারে না। অর্থাৎ প্রতিটা মানুষের মধ্যেই সম্ভাবনা থাকে, অফুরন্ত সম্ভাবনা। এই সম্ভাবনাগুলোকে আমরা একটা কমফর্ট জোনের মধ্যে দাঁড়ায় বিকশিত হতে দেয় না। একটা কমফর্ট জোনকে আমরা মনে করি যে না, এই কমফর্ট জোনের মধ্যে গিয়ে আমি কি করব, সংঘাতে জড়ায় আমি কি করব। কিন্তু আসলেই আমরা যদি এই যে বিভিন্ন ধরনের সংঘাত, বিভিন্ন ধরনের সংগ্রামের মধ্য দিয়ে যদি জীবনকে অতিবাহিত না করি, তাহলে আমাদের জীবনের মধ্যে যে সম্ভাবনা আছে, যে বীজ আছে, সে বীজ অঙ্কুরিত হতে পারে না। তাই প্রতিনিয়ত আমাদের অভিজ্ঞতার প্রয়োজন। আর আমরা যখন বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে পারবো, ঠিক তখনই আমরা আমাদের যে বীজ, যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলিকে বিকশিত হওয়ার একটা পথ তৈরি করে দিতে পারবো। দেখুন, কবি, সাহিত্যিক, প্রেমিক, সাধক, যাই বলেন না কেন, তারা যদি কাচের বয়ামের মতো বন্দি জীবনযাপন করে, এই বন্দি জীবনযাপন তাকে কখনোই বিকশিত হতে দেয় না। এই জন্যই কখনো কমফোর্ট জোনের মধ্যে থাকতে নেই। হ্যাঁ, কমফোর্ট জোনের মধ্যে আমরা শান্তি পেতে পারি, সুখ পেতে পারি, কিন্তু আমাদের জীবন, এই জীবনধারার যে বিকশিত রূপ, সেটাকে বিকশিত হতে বাধা দেই। বীজকে যেমন অঙ্কুরিত হতে দেওয়ার জন্য তাকে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়, বিভিন্ন বিপদ সংকুল অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়, ঠিক সেরকম আমাদের জীবনকেও বিকশিত হতে দেওয়ার জন্য এই যে বিভিন্ন ধরনের পরিস্থিতি, তার সম্মুখে দাঁড়াতে হবে। আমরা যখনই দাঁড়াতে পারবো, ঠিক তখনই আমরা আমাদের ভিতরে যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে বিকশিত হতে দিতে পারবো, বা আমাদের সম্ভাবনাগুলো তখনই বিকশিত হতে পারে, তার পূর্বে নয়। তাই কমফোর্ট জোন নয়, কাচের বয়াম নয়, আমাদের জীবনকে সবসময় এই যে সংঘাতকুল অবস্থা, তার মধ্য দিয়েই যেতে দেওয়া উচিত। সকলের প্রতি শুভকামনা। থাকছি অন্য কোনো পর্বে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, যেন পরবর্তীতে আরো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি।